গাড়ি খারাপ হচ্ছে। এই ভাই আপনার কি সমস্যা বলেন, গাড়ি কি হয়েছে? এটা তার মার এলে কি করবেন? গাড়ি ভাই ওয়ারিং করা লাগবে। ভাই আমার গাড়ির ওয়ারিং এর সমস্যা। আচ্ছা আচ্ছা, ওয়ারিং করা মানে ওই গিদিরি মিদিরি সব ফালাই দিয়ে এটা নতুন লাগাই দিবেন তাই তো? হ্যাঁ এটা নতুন লাগাবো। এটা মনে করেন যে যাতে যাতে গাড়ি চলে না, অনেক সময় যায় চাবির লাইন চলে না। এই যে মিস্ত্রির কাছে আসছেন, এই মিস্ত্রির কাজ কেমন? মিস্ত্রির কাজ মোটামুটি খুবই ভালো। মিস্ত্রির নাম কি? এটা সাগর ভাই, আমাদের ভাই সাগর ভাই। এই সাগর মিস্ত্রি না? এই মিস্ত্রি সাহেব, আপনি কি করেন এখানে, কাজ করেন? আমি এখানে কাজ শিখতেছি। এই যে লাগান, ওয়ারিং লাগান। এটা হচ্ছে ওয়ারিং, দর্শক দেখতে পাচ্ছেন। ওয়ারিংটা এই গাড়িতে করা হবে, টোটো গাড়ি। ভাই আপনি এটা নতুন ওয়ারিং, আমরা এই গাড়িতে ওয়ারিং করব। ভাই নিয়ে আসছে অনেক দূর থেকে ওয়ারিং করার জন্য। আমরা এখন এই গাড়িতে ওয়ারিংটা চেক করবো, তারপরে আবার দর্শক এখান পুরা ওয়ারিং কিন্তু পুরোটাই গাড়িতে বিছে ঢুকাই নেওয়া হয়েছে। এই দিক দিয়ে লাইনটা এখানে এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এদিকে দিক দিয়ে নিয়ে ভিতর দিয়ে একবারে এই দিক দিয়ে, এই যে এদিক দিয়ে একবারে এখানে নিয়ে চলে আসা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইন। এই যে আমাদের ওয়ারিং টানা শেষ। এই যে এখানে কন্ট্রোলার, এখানে কন্ট্রোলারের কানেকশন। তারপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে একটা একটা করে। ওটাই হাঁটি। সব খুলে দিলে কিনকে এ ভাই আপনার কি সমস্যা, আপনি এখানে কেন আসছেন? ভাই আমার গাড়ির মোটরের সমস্যা। মোটরের কাজ করবেন? মোটরের কাজ করা লাগবে ভাই। মোটর নিয়ে কি মোটর এখন পাল্টাবো, মোটর লাগিয়ে দিবে মিস্ত্রিতে, এখন কাজের ব্যস্ততা। আপনি কখন থেকে বসে আছেন? ভাই আমি মোটামুটি 4টার থেকে বসে আছি। তা আপনি আর মিস্ত্রি নাই, আপনি এখানে কেন বসে আছেন? ভাই এই মিস্ত্রির কাজ ভালো, এই জন্যে এখন সময় লাগলেও করা লাগবে। এই সত্যি? জন্যে আইকি আমাদের বাড়ি দূরে দূরে, মিস্ত্রির বাড়ি দূরে দূরে। এখন কাজ ভালোর জন্যে আমি চলে আসি এই জায়গায়। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনাদেরও কোনো কাজ কাম লাগলে চলে আসবেন এখানে। কেউ যদি কাজ শেখার আগ্রহী থাকেন তাহলে আমাদের মিস্ত্রি অবশ্যই ওইরকম পদক্ষেপ নিচ্ছে, ট্রেনিং করাবে। আপনারা যদি শিখতে চান অবশ্যই জানাবে। এই যে এখানে কাজ হচ্ছে, মোটরের কাজ হচ্ছে। ওস্তাদ কী করছেন এখানে? মোটরের আইসি পাল্টাবো আর কি, আইসির সমস্যা। মোটরের ভিতরে আইসি থাকে? অবশ্যই থাকে। আচ্ছা আচ্ছা, মাথা খারাপ করে দিবে সাংবাদিক কদিন। আপনারা ফলো করেন কীভাবে ভাই তারগুলি কোন দিক দিয়ে কীভাবে পার করে। কিছু নাই। ভাই ভিডিও টানে টানে দেখলে কিছু বুঝবেন না, ভিডিওটা সুন্দর মতো দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন কিভাবে ওয়্যারিং করা হয় এগুলো গাড়ি। এটা চেক দাদা কেন সাউন্ড, এটা কি সাউন্ড? এটা এই তারগুলো কি সবই কাজ লাগে? এই কাজে তারের সম্পূর্ণ তারেরই কাজ আছে। কাজ আছে তো, কিন্তু এখন তো লাগে না। সবই লাগবে। সবই লাগবে। হুম। ও
আপনারা ধৈর্য সহকারে দেখুন, দেখলে শিখবেন, না দেখলে শিখবেন না। আর না শিখে দিলে তো, না বুঝে দিলে তো আমরা বুঝবো না, এটাই তো কাজ। না, আমরা প্রশ্ন করবো আগে, টেপ মারা শেষ হোক, কোনটা কি তার, কোনটা কোন সেকশন আমরা শিখবো, আমরা দর্শকদের এটা জানাবো, করলে এটা অবশ্যই খুঁজে জানাবো। যাবে। এগুলো টেপ মারে নেওয়ার উদ্দেশ্য একটাই, যেন কোনো তারের সঙ্গে কোনো তার প্যাঁচ না খায় পরবর্তীতে। প্রতিটা সেকশন আলাদা আলাদা করা হচ্ছে। এগুলো টেপ না মারলে অনেক সময় দেখা যায় যে টুকিটাকি ওয়ারিংয়ের কাজ করতে গেলে বা বাতি একটু শক বাতি লাগাতে গেলে অনেক সময় প্যাঁচ খায় হয়, বোঝা যায় যে এর মধ্যে অনেক তার আছে, আচ্ছা, ভালো তো কাজ এটা তো। কিন্তু আসলে অতগুলো তার থাকে না। কোম্পানি এখানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তার ব্যবহার করেনি। সমস্ত কাজেরই তার। যেমন এই 48-এর ফ্লাশার, ফ্লাশার যেটা দিছে এটা হলো আপডেট ফ্লাশারের সকেট দেওয়া হয়েছে এখানে। তো আমরা এখনও আপডেট ফ্লাশার পাইনি, তো চেষ্টা করব নেক্সট ভিডিও আপডেট ফ্লাশার দিয়ে কাজ করে দেখে দেওয়ার জন্য। এখন এখন কি কাজ হবে? আপনাদেরকে দেখে দেই কোন সকেটের কী কাজ, আর এখন কোন কাজ হবে, এটা কোন কাজ? কীভাবে লাগাবেন। দেখেন এখানে আগেই হরেনের লাইনটা লাগাই নিছে, আগে সর্বপ্রথম হরেন লাগা লাগবে। হরেনের লাইনটা লাগাই নিছে আগে, হরেনের লাইন লাগানো হয়ে গেছে, হরেনের লাইন। এখন বাকি এগুলো তারপর আছে। আমরা এই লাইন তার মধ্যে ঢুকাই নেব। ঢুকাই নিলাম। আমাদের যেন তারটা কোনোভাবে ওই দিকে বেশি না থাকে, এদিকে যেন একটু বেশি থাকে। সামনে পেজি তো এলে কি এটা সুবিধা ভালো হয়। অনেক সময় দেখা যায় ওয়ারিংয়ে তার বের হয়ে ওই জায়গায় যায় প্রচুর জঙ্গল হয়ে হয়, এদিকে একটু বেশি নিলে ওই রকম সমস্যা থাকে না। এখন নিলাম আমি, এটা হলো এই ডান হাতের চাপার লাইন, এবং ঢুকাই নিলাম। ঢুকাই নেওয়ার পর এখানে আসবে আমার চাপার লাইন, আমাকে এখান থেকে খুঁজে বের করে নেওয়া লাগবে। এই যে এটা আমাদের ডান চাপার লাইন, 1 2 3 4 চারটা সকেট আছে। এটার মধ্যেও চারটা আছে, এটা হলো আমাদের ওইটা। তো আমি লাগাই দিলাম। দেখুন আমাদের এটার কাজ শেষ। এখন আসবো এইটা, এটা ওটা কোন লাইন? এখানে থাকে সিগন্যাল, হরেন, হাইলো, বাতি, এটা লাগাবো। সেটা হলো ওইটার সকেট হলো এটা, এই সকেটটা ওইটা হয়, লাগাই দিই। সকেটটা টাইট লাগাই দিলাম। খুব বেশি টাইট হয়ে গেছে সকেট। তারপর এই যে দেখুন আমাদের ফ্লাশার, এই ফ্লাশার লাগানোর একটা নিয়ম আছে। কি নিয়ম ভাই এটা? এভাবে লাগিয়ে দিলেই যে হয়ে যাবে তা না। দেখুন ফ্লাশারের মধ্যে নেগেটিভ ঢুকছে, আর এইবার ফ্লাশারের লাইন পাইছে। এভাবে যদি ফ্লাশারটা লাগিয়ে দিই, ফ্লাশারটা আমাদের নষ্ট হয়ে যাবে। কীভাবে করা লাগবে তাহলে এটা? আমাদের দেখা লাগবে এই বেগুনি কালারটা দিছে আমাদের 12 ভোল্টের লাইন, বেগুনি তারে আর আমাদের জানে এই ধূসর কালার তারের মধ্যে জানে লাইনটা পড়ে। এইভাবে আমাদের লাগানো লাগবে, তাহলে আমাদের ফ্লাশারটা নষ্ট হবে না।
12 ভোল্টের লাইন এখানে পৌঁছে। এরপর থাকলো এটা আমাদের মিটারের লাইন। সাদাটা হলো বাতির হেডলাইট, এই দুটার মধ্যে হাই লো। এটা হলো মিটারের সিগন্যাল, এটা হলো নেগেটিভ। এটা আমাদের দিছে, যেহেতু এটা এই গাড়ির তার না, এটা হলো আমাদের 7 গাড়ির হাফ ওয়ারিংয়ের তার। আমি এটার মধ্যে ব্যবহার করতেছি একটাই কারণ, যে এই তারটার মান ভালো এবং তারটা নষ্ট হয় কম। আর বাজারে আমরা যেই তারগুলান পাই 48-এর গাড়ির ওয়ারিংয়ের, এই তারগুলার সমস্যা বেশি। আমাদের এই তারগুলা নষ্ট হয় বেশি এবং লাগাতে গেলে এই সকেটগুলান খুলে যায়, তারের মধ্যে গ্যাস ভালো থাকে না। এই কারণে আমি এই তারটাই ব্যবহার করি। ঠিক হয়েছে, এক টাকায় কাঠ এক টাকা খাওয়া হবে। এখন আমাদের এটা চাবির ঘাট লাগানো লাগবে, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা আসবো 12 ভোল্ট। তারপর আমাদের এই বাতিগুলান আছে, এই বাতিগুলানের লাইন দেবো। এই যে হাইলো বাতি 2 কালার লাইন হয়, 2 কালার আলো হয়। এটার লাইন দেখেন, এখানে 3 প্রকারের তার আছে। এটা হলো হলুদ কালার, এটা হলো লাল কালার, আর এটা হলো নেগেটিভ। ব্যাটারি খুলে আমরা এটার মধ্যে ঢুকে একটা গাড়ি নিয়ে যাবো, ব্যাটারি খুলে অন্য গাড়ি বিক্রি দিচ্ছি এই ব্যাটারি দিয়ে। আজকে আবার ব্যাটারি তুলে গাড়ি আর পিকাপি ধর তুলতে হবে না তাই। আপনার কি সমস্যা আবার কোন আর বলি আর করবেন না? সেদিন গাড়ি চালিয়ে নিয়ে গেছিলেন না? সেদিনের তো চালিয়ে নিয়ে গেল, নিজে হাটত দাঁড়িয়েছি। এমন সময় একটা বডি গাড়ি চাষ হবে, মানে ওই বডি নিবে এই ব্যাটারি। ব্যাটারি গাড়ি নিজে আসছে, আরেকটা ব্যাটারি কিনে যা করা করছে আসলে করছে। আজকে আরেকটা ব্যাটারি করছি, গাড়ি তুলছি। এখন আর আলো পাতি হরেন সব না, অন্য পিকআপ দিয়ে সমস্যাটা ঠিক থেকে মোটর লাগছে। সেদিন খুলছেন মোটর খুলছে। এটা হলো আমাদের 12 ভোল্টের লাইন। 12 ভোল্টের লাইনটা আমি ভিতরে ঢুকে নেব আমি। এখানে সকেট কাটা আছে, সকেট লাগা আছে, কাটে লাগা। এটা 12 ভোল্টের লাইন। এই ভিডিওটা দেখলে আপনার ওয়্যারিংয়ে আর কোনো কনফিউশন থাকবে না, ফুল ওয়্যারিং শিখে যাবেন আপনি। আর যদি কাটে কাটে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। ওটা ওখান থেকে বক্সের লাইন নিতে হয়েছে। ভাইয়ের গাড়ির আগে থেকে সকেট ছিল না, আমি নতুন একটা সকেট দিয়ে লাগালাম। আসলে নতুন সকেট দেওয়ার পর কালারে মিলতেছে না, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। এটা হলো আমাদের চাবির লাইন, দেখেন লাল সাদা লাল কালো। তো অন্য সকেট দেওয়ার কারণে বেগুনি কালারটা ওখানে পড়ে গেছে। এটা হলো চাবির লাইন, এর সঙ্গে এটা লাগা আছে। আমি 12 ভোল্টের পজিটিভের সঙ্গে লাগাই দিলাম। মাঝখানে দেওয়া আছে আমাদের হলো 12 ভোল্টের আউটপুট, সবুজ কালার। এটা হলো ওই তার, হলুদ কালার থাকে।
মিউজিক দেখেন নাকি? আরেকটা থাকলো আমাদের নেগেটিভ লাইন। এই দেখুন আমাদের সবুজ কালার তারটা, এখানে লাল কালার তারের সঙ্গে যোগ হয়েছে। भैया भैया ओ भैया আমাদের কাছে ওয়ারিং করলে ওয়ারিংয়ের কোনো জঙ্গলের ভেজাল থাকে না, সবসময় পরিষ্কার কাজ এভাবে থাকবে। সাপ্লাই দেব লাইনের মধ্যে। এটা হলো আমাদের নেগেটিভ, মাঝখানে লাগাই দেবো। এভাবে ওয়ারিংটা যদি দেখে শিখতে পারেন, অবশ্যই আপনাদের নিজের গাড়ি নিজেরাই বাড়িতে বসে ওয়ারিং করতে পারবেন এবং নিজে সম্পূর্ণ কাজ করতে পারবেন। এটা আমাদের পজিটিভ। চেষ্টা করবেন যে তারটা একটা ক্লামের নিচে দেওয়ার জন্য। আমার এখানে আছে সাবির লাইন, এটা হলো সাবির লাইন। কন্ট্রোলারের সাবির লাইন। সাবির লাইন লাগানো শেষ। লাগাবো আমাদের পিকআপের লাইন। পিকআপের লাইন এখানে সম্পূর্ণ কাটা। ওদিকে না, ওদিকে ওদিকে বুঝতে ওই দিক দিয়ে শর্ট হবে। শর্ট হবে না, মাপ দিছে মাপ দিয়ে কাটছে পক্কা। মশারে
এটা হলো আমাদের স্পিচের তার। এটা লাগাচ্ছি আমি 3 ঠোকার তার। তারপর এটা হলো 1 ঠোকা। লাগানো ছিল হলো সাদা। তারপর তার থাকলো আমাদের 2 কালার। 2 কালার এক জায়গা কমন করে নেব। নেওয়ার পর এখান থেকে এই নেগেটিভের তার লাগাই দিলেই হবে। তাহলে আমার এই যে 2 তারে ঠোকার কাজও হবে এবং ব্যাক গিয়ারও হবে। খুঁজে বের করা হয়েছে ব্যাক গিয়ারের লাইন। এই যে দেখুন, এটা আমাদের ব্যাক গিয়ারের লাইন। এটা আলাদা তার ছিল, এখন ফিজার দিয়ে হবে। আগে আলাদা তাতে করা ছিল, এখন আমরা ফিজার দিয়ে করবো ওই তারটা। ওয়ালিমিটারের তারের সমস্যার কারণে আলাদা তাতে করে দিয়েছিলাম এর আগে। বললে তারটা এখানে লাগাই দিলাম তারপরে আপাতত জন্য এখানে কাজ শেষ।
ব্ল্যাক বিয়ারের মিউজিকের লাইন। গল্প এটা হলো ব্ল্যাক বিয়ারের মিউজিকের লাইন। না কোনো কিছু কাজ করবো না, খালি সবুজ খাতা পানি দিয়ে। হ্যাঁ ওটা তো খুলে আনতে হয়। এখানে টেনশন নেওয়ার কিছুই নাই।
আমি লাইনটা কাটি করতেছি না করতেছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। লাইনটা করার পর আমি বিষয়টা বুঝে দিই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমেই বলেছিলাম যেহেতু এটা এই গাড়ির ওয়ারিংয়ের তার না, কিছু অবশ্যই মডিফাই করা লাগবে, এই কারণে মডিফাই করা। এটা হলো যেহেতু এই ওয়ারিংটা আগে থেকেই নেগেটিভ ছিল এর মধ্যে, এই কারণে এটা দিয়ে আমাদের ব্যাক গিয়ারের যে মিউজিকটা বাজবে না, এই কারণে নেগেটিভটা আমি আলাদা করে নিলাম। কারণ যেহেতু আমার এই গাড়িটার ব্যাক গিয়ারে মিউজিকটা বাজবে, এই কারণে আমার এই কাজটা একটু মডিফাই করে নেওয়া লাগবে। ভিতর দে, হ্যাঁ ভিতর দে। মিউজিকের লাইন এখানে পুরোটা উল্টো আছে, দেখেন উল্টা পাল্টা। তো আমি আগে এটা নেগেটিভ করে নিয়েছি আর এটা পজিটিভ করে নিয়েছি, যেহেতু এটা উলট পালট ছিল সেই কারণে। এখন আমাদের এখানকার কাজ শেষ। এখানে একটা সমস্যা, সেটা হলো দুইটাই একই পথ। দুইটাই একই পথ, এই কটটাই বলা, দুটাই মেলা, এটাই বলা। এখন এই কটটা আমার যে কোনো একটা কট বাদ দেওয়া লাগবে, যেহেতু আমার এই কটটাই জোড়া দেওয়া আছে। সেই কট লাগে লাগে
ভেরি নাইস। ঘুরি খাওয়াবো না কেন? এত রাতে হ্যাঁ কেন 3 হতে আসতো ভাই মনে হয় কালকে আসলে ভালো হয়, কারণ মনে হয় কাজ করবো না সবাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ আর কাজ করবো এটাই মনে করো 8টা পাওয়া যায়। এনে ধরা কি করি দিবে পাও দিবে সকালবেলা আসে না এত রাতে খবর না তুই কালকে আসবেন যান। গেলো কালকে আসবেন যান। কালকে আইব কেন আজকে হবে না হ্যাঁ মনে হয় না। নেই হবে না আজকে মুখে এত মধ্যে বসতেছি কেন এই তোর হাতের তোর হাতে এক কেজির গাড়িটাও খুলিনি বসে থাকলেন আমার না, ভিডিও টিডিওগুলো করে দিলেন। বেশ এবার চলে গেল নাকি আরে তুই তো কি আর গাই খাটা লড়ে দিয়ে আসছিস ভালো ডিসপ্লে আলো চলে আসবে। এই যে দেখুন আমাদের মিটার ডিসপ্লে লাইন চলে এসছে। এখন আমরা সিগন্যালে কিছু প্রবলেম হচ্ছে, কিছু লাইন লাগাইছি কিছু লাইন লাগাইনি, এই কারণে এখন আমরা সিগন্যাল বাতি এগুলো ঠিক করবো। তো ভাই আপনি মেন বাতি জ্বালান কোনটা? এটা ঠিক আছে, ওইটা দিয়ে তুমি বাতি জ্বলবে, একটু লাগলেন? হ্যাঁ এলা চলবে। লাগলেন জ্বলবে? হ্যাঁ বড় লাইট। বড় লাইট। আচ্ছা বড় লাইটের লাইট একটা পার্কিং আলাদা হবে, একটা পার্কিং শো লাইট শো। আমার নেগেটিভ এছাড়া তো ফগ বাতি নাই না? না না গাড়ি অন করা আছে। তাহলে অবশ্যই অন করা থাকবে। পার্কিং লাইটের সাথে লাইট দিতে পারে। পার্কিং পিছনে পার্কিং দিতে পারে। ওয়ালিং নড়াই ভাই চার্জ কম বেশি হয় ভাই, যেটা ছিল ওয়ালিং নড়ালেই চার্জ কম বেশি, গাড়ি নড়ে না, অর্ধেক রাস্তা যায় পড়ে থাকি, এই কারণে এখানে আসা। এটার লাইন আমার তখন ছাড়া পড়ছিল, এখন লাগানো লাগবে। এটা হলো আমাদের 17-18 সঙ্গে হবে। তো এখন দেখেন ডিসপ্লের মধ্যে কোনো সিগন্যাল নেই, যেমন পয়েন্ট কমছে না, কোনো সিগন্যাল নেই, কিন্তু গম লাগানোর পরে দেখেন একটা সিগন্যাল উঠতেছে, ডিসপ্লের বাতির সিগন্যাল। এই বাতিলা কালকে আমি যাতে যাতে যখন যাই আমি
হেডলাইটের আইকন। পার্কিং লাইটই দেওয়া হয়নি, পার্কিং আলাদা হবে, এটা আলাদা হবে। যেটা যখন মানো হাই দেওয়া যায় এই সারা শুধু 2 পয়েন্ট কমে আছে, 51 ভোল্টের ডাইরেক্ট 49 যত ইয়ে করছেন যেমন একটা কাটলে এমন একটা লাগবে, একটা দিয়ে এখন চলবে হেডলাইট লাগে না, তাহলে হেডলাইট লাগে না। যখন দূরে যাবে, যখন রাত বেশি হবে না তখন লাগবে, আর তাছাড়া হেডলাইট হ্যাঁ একটা দিলে সাতশো জানানো জায়গায় ঘুষ মোটর সাইকেলের তুলতে লাগে কত করে আল্লাহ গরম দাও, আল্লাহ তাহলে বীজ দাও। আল্লাহ আব্বা হ্যালো, হ্যাঁ বাবা খারাপ হয়েছে ওই মেকার মেকার বড় টাকা Yes. That's 14 ডাল আছে না? টাইম নেই যাবে। পিছন দিকের সিগন্যাল কি কালার?
হলদা কালার তো কোনো এড়িয়ে চলে না। কাটা আছে ওটা, কাটা আছে। কাটা আছে। এটা চলছে মানে ওটা চলবে এখন। সামনেরটা চলছে। বডি। এই দেখো বডি দেখো। উপরে বডি মাথার উপরে। বাহ বাহ। আমাদের থেকেও 2 ধাপ আগে। ওই জন্য তো বললাম যে ব্লুটুথ বাতি লাগাতে বললাম। আর ইমার্জেন্সি হবে। ট্যাক 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 প্রতি ফোন সাউন্ড তো ওটা। তোমার জন্য আমি এলন মাস্ক কয়ে থামো ব্লুটুথ বাতি তৈরি করে পাবো। এটা ব্রেক ভাইয়া। হ্যাঁ এটা ব্রেক। পার্কিং কি কালার করে? ব্রেক কার্কিং হলো সবুজ।